নমস্কার, আমি সুতপা। আমার ইউটিউব চ্যানেল সোলফুল সুতপায় আপনাদের স্বাগত। আমাদের বাড়ির সরস্বতী পুজোর বিশেষ কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুজোর আগের দিন সকালবেলা আমরা বাজারে গেলাম ঠাকুর কিনতে। একটু এদিক ওদিক ঘুরে একটা ঠাকুর পছন্দ করে তাকে নিয়ে বাড়ি এলাম। উপরে রেখে আসবি? হ্যাঁ, উপরে রেখে আয়, কারণ এইখানটা তো আমাকে তোদের একটু এই অন্ধকার আসছে কেন রে? কালো কালো অন্ধকার ছবি আসছে। সকালবেলায় ঠাকুর এনে রেখে দিয়েছিলাম। সন্ধেবেলায় চলে এলাম আলপনা দেব বলে। ঠাকুর সাজাবো আমি আর আমার কাকার মেয়ে দুজনে মিলেই করলাম সব। ছোটবেলার কিছু ঘটনা মনে পড়ে যাচ্ছে। সব ভাই বোন মিলে রাত জেগে আলপনা দিতাম, রঙিন কাগজ কেটে ঠাকুর সাজাতাম, আর সাথে গাছের ফুল পাহারা দিতাম। আমাদের পুজো হয়েছিল 3 তারিখে। সকাল 10টার মধ্যে পঞ্চমী শেষ, তাই সকাল সকাল চান টান করে চলে এসেছিলাম পুজোর আয়োজন করতে। রেখে দিয়েছি, হ্যাঁ দুটো দিয়ে দে। হ্যাঁ, এখানে প্রায় দিয়ে দেওয়ার জন্যই দেওয়া। আমাদের পুজোর পুরোহিত হলো আমার ছোট কাকা। পুজোর আয়োজন শেষ হয়ে গেলে কাকা বসে পড়ল পুজো করতে। খুব সাধারণভাবেই আমরা বাগদেবীর আরাধনায় ব্রতী হই। হোম, যজ্ঞ, খিচুড়ি ভোগ কিছুই আমাদের হয় না। পাড়ার কিছু বাচ্চা আসে আমাদের বাড়িতে অঞ্জলি দিতে। তারাই প্রথম অঞ্জলি দিল। তারপরের বার আমরা দিলাম, মানে বাড়ির সবাই দিলাম। সরস্বতী নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেপ এবচ এষ সচন্দন পুষ্পাঞ্জলি নমো সরস্বতী নমো। জয় জয় দেবী সরচর সারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। পুজো শেষে ঠাকুরকে প্রণাম করে এবার প্রসাদ নেব। কি বার করে আনবো? খই বেশি লাগবে না মোহরি লাগবে? যেগুলো আমি ফল দিলাম দিই। আগে একটা প্রস্তুত করে দাও, এই যে হয়ে গেছে। হ্যাঁ, আর ইয়ে করো, এটা কার? ও ঠাকুমা আসছে ব্রজলালদার বইটা করো, একটা ব্রজলালদার বই। এই বড় সুটটা দিয়ে দাও। তো এটাই দিয়ে দাও না, এটা ওর মায়েরই ছিল। আর না আরেকটা হবে, দাঁড়াও, দুটো হবে। যাও, দাঁড়া। পরের দিন শীতলা ষষ্ঠী। সকাল 7:30টার মধ্যে পুজো শেষ। কাকার পুজো হয়ে গেলে মা কাকিমারা ষষ্ঠী পুজোতে ব্যস্ত হয়ে পড়ে। শিল নোড়াকে এখানে মা ষষ্ঠী হিসাবে পুজো করা হয়। সিঁদুর, চন্দনের ফোঁটা দিয়ে, ফুল দিয়ে, ধূপ ধুনো দিয়ে পুজো করা হয়। মায়েরা এই পুজো করে তাদের সন্তানের মঙ্গল কামনায়। পুজো হয়ে গেলে ব্রতকথা পাঠ করা হয়। দেশে এক বুড়ো বামুন ছিল, আর ছিল তার স্ত্রী বিন্দি ঠাকুর। বিন্দি ঠাকুর নিয়ে ছিল ঠাকুর দেবতার উপর খুব নিষ্ঠা। সে ছেলে বউ নাতি নাতনি দিয়ে মেয়েকে সুখী দিন কাটাচ্ছিল। একবার মাঘ মাসে শীতল ষষ্ঠীর দিন খুব কনকনে ঠান্ডা পড়ায় বিন্দি ঠাকুর শীতে কাতর হয়ে ব্রত করতে পারলেন। সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় পড়ে। ব্রতকথা শোনা হয়ে গেলে মা সবাইকে দই হলুদের ফোঁটা দিয়ে দেয় আর হাতে তাগা বেঁধে দেয়। সব পুজো শেষ হয়ে গেলে চলে এলাম দধিকর্মা খেতে। আর একটু রয়েছে। হ্যাঁ, জায়গাটা একটু বড় হলে ভালো হতো না? না না, ঘুরিয়ে ঘুরিয়ে মাখাতে অসুবিধা হচ্ছে না? টাইট হয়ে রয়েছে তো। ওটা টাইট হবে, একটু জল দিতে হবে, নাহলে খুবই হবে। আজকের টিফিন আমরা সারলাম দধিকর্মা আর ফল প্রসাদ দিয়ে। আজ মায়েদের রান্না ছিল না, তার কারণ আজ অরন্ধন। সব রান্না কালকে করে রেখে দিয়েছে। এখানে মা গোটা সেদ্ধ ভাগ করছে। মা গোটা সেদ্ধ কি করছো?
বড় সেদ্ধ হলো সবারই জন্য দিচ্ছি। তোর বড় পিসি, ছোট পিসি, কাকিমা, ছোট কাকিমা দিচ্ছি, আমাদেরও রাখবো। নুন দেবো, একটু কাঁচা লঙ্কা, তেল, এইগুলো দিয়ে এটাকে মেখে তারপর খেতে হয়। তা আমরা তো পেঁয়াজ খাই না, কেউ যদি পেঁয়াজ খায় তাহলে পেঁয়াজটাও দিতে পারে। মা আমাদের আর কি তরকারি হয় সেটা একবার দেখাও। গোটা সেদ্ধ তো হয়, ওটাই আসল। আমাদের তো পালং শাকের চচ্চড়ি হয়েছে, এই চাটনি হয়েছে, কুল, রাঙা আলু, টমেটো দিয়ে চাটনি, আর এটা হয়েছে আলু পোস্ত। আমাদের আলু পোস্তটা একটু ভাজা ভাজা করি, রস রাখলে নষ্ট হয়ে যায়। আর একটা যেটা হয় সেটা হয় বাঁধাকপির তরকারি, কিন্তু সেটা সবারই শরীর ভালো নয় বলে এবার আর করিনি। পোস্তর মধ্যে সজনে ফুল দেওয়া হয়। হ্যাঁ, পোস্তর মধ্যে সজনে ফুল দেওয়া হয়। শীতলা ষষ্ঠীর দিন সবকিছু ঠান্ডা খেতে হয়, তাই সবকিছু কালকের রান্না। সেই জন্য ভাতের পাতে অল্প নুন আর তেল দিয়ে দেওয়া হয়েছে। আর গোটা সেদ্ধতে কোনো মশলা থাকে না, তাই তার মধ্যেও তেল আর নুন দিয়ে দেয়া হয়েছে, যাতে আমরা মাখিয়ে খেলে ভালো লাগে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। টাটা।